আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমি যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এ পর্দার অন্তরালের মা, এ যুবতী বোন, আজকে তোমার রূপ লাবণ্য তুমি তোমার স্বামীকে না দেখিয়ে, যুবকদেরকে দেখিয়ে, পর পুরুষদেরকে দেখিয়ে তুমি যে আনন্দ দিতেছ, কালকে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে প্রশ্ন করবে, আমি তোমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছিলাম, এই চেহারা দিয়েছিলাম, তুমি তোমার স্বামীকে দেখাইবা, তুমি তোমার যাদেরকে দেখানো বৈধ তাদেরকে দেখাইবা, কেন তুমি তোমার এই সুন্দর চেহারা নিয়ে মানুষদেরকে কেন গুনাহগার বানাইলা? আজকে তুমি হিসাব দিয়ে যাও, তুমি কেন মানুষদেরকে বিভ্রান্ত করেছো? তোমার সুন্দর চেহারা দেখিয়ে মানুষকে কেন তুমি গুনাহ করিয়েছো? এ আমার আম্মা জান, এই মাহফিলের মধ্যে যারা পর্দা না করে, যারা বেগানা যে পুরুষরা রয়েছে, যাদের সামনে তোমার যাওয়া জায়েজ নাই, তাদের সামনে তুমি এই মাহফিলের মধ্যে কেমন করে চলে এসেছো? তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি আল্লাহর কাছে যাইতে হবে না? তোমার কি আজরাইলের সাথে ডিল হয়ে গেছে? আজরাইল তোমার জান কবজ করবে না? তুমি কোন সাহসে মাহফিলের মধ্যে বেপর্দা হয়ে কিভাবে তুমি মাহফিলের মধ্যে আসো? তোমার কপাল বোধহয় পুড়ে গেছে, না হলে তুমি কিভাবে সাহস করো ইসলামী একটা মাহফিলে পর্দা না করে তুমি মাহফিলের মধ্যে চলে আসো? বড় আফসোস লাগে, ইসলামী একটা কনসার্ট, ইসলামী একটা অনুষ্ঠান, তার মধ্যে মহিলারা বেপর্দা হয়ে মাহফিলে চলে আসে। আমাদের দেখতে বড় কষ্ট লাগে, যেদের আল্লাহ কেমন বিবেক দিয়েছে, তাদের বিবেক কি পুরো নষ্ট হয়ে গেছে? বড় আফসোস লাগে। হে মহিলারা, হে আম্মা জান, পায়ে হাত দিয়ে বলে যাই, রে আম্মা জান, পর্দা করা শুরু করে দাও। কালকে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কি হিসাব দিবে? আজকে তুমি নামাজ আদায় করতেছো না, আজকে তুমি নামাজ আদায় করতেছো না, স্বামীর খেদমত করতেছো না, কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবে, আমার বান্দি
তোকে কত সুন্দর করে আমি চেহারা দিয়েছিলাম, তোর এমন কোনো নিয়ামত আমি তোকে রাখিনি, দেইনি, তারপরেও তুমি কখনো আমার ইবাদত করনি, আমার আদেশ পালন করনি। এই জীবন নিয়ে কিভাবে আমার সামনে এসেছো? ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দিকে জাহান্নামের তলদেশের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আজকে আপনাদের যে সতর্ক করতেছি, আমাদের উপর একটা দায়িত্ব আছে, এই দায়িত্বের কারণে করতেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আমরা যদি না বলি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের বলবে যে তোমরা তো উলামায়ে কেরাম ছিলে, তোমরা কি তোমাদের মেসেজ পৌঁছে দিয়েছিলা? তখন আমরা বলবো, আল্লাহ, মানুষ খারাপ মনে করেছিল, মানুষ আমাকে টিটকারি করেছিল যে হুজুর কি ওয়াজ করে এই যুগে, আধুনিক যুগে হুজুর আমাদেরকে কালো বোরকার মধ্যে ঢুকে যাইতে চায়, ঢুকে যাইতে বলে, এই হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই, মাথা আমাদের খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। যখন তুমি বাতের পিছনে ধর্ষিত হও, তখন বুঝবে যে হুজুরের মাথা খারাপ হয় না, মাথা খারাপ হয়েছে তোমার। দেখা যাচ্ছে এই তুমি যেই বোরকা পরনি, তোমার এই চেহারা দেখে কত যুবক তোমাকে টার্গেট করেছে, তোমার দ্বারা সে সামান্য তৃপ্তি পেতে চায়, সে বিভিন্ন ফোন দিয়ে আটতেছে কিভাবে তোমাকে বাটে পাওয়া যায়। তখন দেখবে তোমার এই চালাকি কোথায় যাইবে। এই যুবক যখন তোমার উপর হামলে পড়বে, তখন বুঝবা পর্দা না করার কি ঝাল। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রসুল যখন হাউজে কাউসারের পানি পান করানোর সময় হইবে, একদল মানুষ গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই পানি না পান করতে করতে আমাদের কণ্ঠগুলো কাঠের মতো শুকিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু পানি পান করান। আল্লাহ রসুল যখনই পানি পান করাইতে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আল্লাহর নবী, এরা তোমার সেই সমস্ত উম্মত, যে উম্মতগুলো দুনিয়ার বুকে তুমি যে আদেশ করেছিলে, তোমার সুন্নাতকে তারা এমন ভাবে অবজ্ঞা করেছে, তারা কখনোই তোমার সুন্নাত পালন করেনি। নবীর শাফাত যদি না পান, জান্নাতে যাওয়া তো সহজ না।